দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যম যেই খবরে সবচেয়ে ভরপুর, বাংলাদেশের অসংখ্য মেইনস্ট্রিম মিডিয়া কেউ কেউ তো ঘন্টায় ঘন্টায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যু সংবাদ দিয়েছেন, ফটোকার্ড ছড়িয়েছে এবং নিউজ ছড়িয়েছে। নেতানিয়াহু মারা গেছে এই খবরটা মূলত তাসনিম নিউজ, ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজের একটি প্রতিবেদন থেকে উৎসারিত। অর্থাৎ সেই প্রতিবেদনের আলোকে ক্লিকবেইট বা ভিউ বাণিজ্যকে লক্ষ্য করে অতিরঞ্জিত একটি ফটোকার্ড এলো। তাসনিম নিউজের সেই প্রতিবেদনে পরোক্ষভাবে কয়েকটি বিষয়ে সন্দেহ করা হয়। সেই সন্দেহর যে ডট 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 সেগুলোকে মিলিয়ে তারা একটি কনক্লুশন টানে যে নেতানিয়াহু কি সুস্থ আছেন, মারা গেছেন, তিনি কি বেঁচে আছেন আদৌ। তো সেখানে কি কি পয়েন্ট বলা হয়েছিল? সেখানে বলা হয়েছে যে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু কোনো ভিডিওতে আসছেন না, মানে কোনো ভিজুয়াল প্রেজেন্স তার নেই, এটা একটু সন্দেহ করা হয়েছে। কোনো লাইভে তাকে দেখতে না পাওয়া, কোনো সংবাদ মাধ্যমে বা কোনো ইয়েতে হাজির না হওয়া, কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বা জনসমক্ষে হাজির না হওয়া, হিব্রু ভাষার গণমাধ্যমে তার বাসভবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ। আর আপনারা জানেন যে ইসরায়েলে স্বার্থের বিরুদ্ধে যায়, দেশের স্বার্থের, ইহুদির জায়নিস্টদের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো সংবাদ প্রকাশ বা এমন কোনো তথ্য শেয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক বা কোনোভাবে প্রকাশ করা সম্পূর্ণরূপে নিষেধ এবং কঠোরভাবে এটি নিয়ন্ত্রিত। মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের যে সফর ইসরায়েলে ছিল সেটি হঠাৎ করে স্থগিত হয়ে যায়। তো এটিও একটা সন্দেহের কারণ যে নেতানিয়াহু আদৌ কি সুস্থ আছেন। আরেকটি বিষয় যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং নেতানিয়াহুর ফোন আলাপের একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে কিছুদিন আগে। তো সেই বিবৃতিতে কোনো তারিখ বা সময় উল্লেখ করা হয়নি যে কখন এই আলাপ বা কি সমাচার, মানে ডিটেলস ছিল না। তো প্রতিবেদনে তাসনিম নিউজ আরও জানায় যে রুশ সংবাদ মাধ্যমে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার দাবি করেছেন যে ইরান নেতানিয়াহুর লুকানোর জায়গায় বোমা হামলা করেছে এবং তাতে তার ভাই নিহত হয়েছে। আমরা কয়েকদিন আগে একটি খবর দেখেছি যে নেতানিয়াহুর যে অবস্থানস্থল তার গেটে ইরানের ড্রোন হামলা করেছে। তো এই সব কিছু যদি কিন্তু বা বিভিন্ন ঘটনা পরম্পরা একসাথে একত্র করে তাসনিম নিউজ সন্দেহ সংশয়মূলক একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে যে নেতানিয়াহু কি বেঁচে আছেন নাকি মারা গেছেন। তো ঠিক এই সন্দেহ সংশয় ছুড়ে দেওয়ার ব্যাপারটি বাংলাদেশি মিডিয়ায় এসে মানে একেবারে বিগ ব্রেকিং হয়ে গিয়েছে যে নেতানিয়াহু মারা গিয়েছে। আজকে আপনারা হয়তো খবরে দেখে থাকবেন যে ফের ইরানের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে, হুঁশিয়ারি দিয়ে কথা বলেছে নেতানিয়াহু, বিশ্বের দাম্ভিক এবং অবৈধ দখলদার রাষ্ট্রের প্রধান।